জয় গুরু। আসামের এক জায়গা থেকে এসেছেন ৪৫-৫০ জন দাদা ও মা। সংশ্লিষ্ট কেন্দ্রের কথা নিবেদনের পর তারা তাদের নিজ নিজ সমস্যা নিবেদন করতেই আচার্যদেব তাদের উদ্দেশ্যে কিছু কথা বললেন। অতি শৈশবে শিশু মাতৃ করে থাকে। মা কোল থেকে নামিয়ে রাখলে ম্যাঁ ম্যাঁ চিৎকার করে, তখন মা ছাড়া কাউকে চেনে না। তারপর ক্রমে বাবা, দাদা, দিদিকে চিনতে শেখে। স্তন দুগ্ধ খেয়ে শরীর পুষ্ট হয়। ধীরে ধীরে শিশুটি বড় হয় এবং বৃহত্তর সমাজে গিয়ে পড়ে। শিক্ষা শুরু হয়, ভালো মন্দ সাদা কালো চিনতে শেখে। সমাজ যা শেখায় তাই শেখে। বাড়ি একটা শিক্ষালয়, বিদ্যালয়, শিক্ষক, সহপাঠী ইত্যাদির সংস্রব থেকেও আমরা শিক্ষা নিয়ে থাকি। কিছু ছেলে মেয়েকে দেখি বিদ্যালয়ে এসে ভালো আচরণ করছে, পড়াশোনা ঠিকমতো করে গুণ অর্জন করেছে। কিছু বখাটে ছেলে বাবার পকেট কেটে স্কুল পালিয়ে বন্ধুদের সাথে আড্ডা জমায়, খারাপ সঙ্গে মেশে, মদ খেয়ে সিনেমা দেখে সময় নষ্ট করে। মনোযোগী ছাত্ররা শিক্ষার্জন করে যোগ্যতা বাড়াতে থাকে। কিছু গুণ বা যোগ্যতা থাকলেই কাজ খুঁজে নেওয়া যায়। স্কুল কলেজে পড়ার এই সময়টাই গুরুত্বপূর্ণ। অভিভাবকরা এই সময় যদি সচেতন হয়ে ছেলে মেয়েদের জীবন বৃদ্ধি আদর্শের সাথে যুক্ত করে দেন, সৎ দীক্ষার ব্যবস্থা করেন, ইষ্টমুখী চলায় উদ্যুক্ত করেন, এতে পরিবার ও সমাজ উভয়েরই মঙ্গল। পরিবারের সকলের একটা সময়ে একত্রে বসে খেতে পারেন। এই উদ্দেশ্যে রাতের আহার হয়তো সকলে একত্রে করলেন। নিজেরা ইষ্ট বা আদর্শের সাথে যুক্ত থেকে সকলকে ইষ্টের সাথে যুক্ত থাকতে প্রবুদ্ধ করতে হয়। আমরা চাই পরিবারের সকলে একত্রে থাকতে। এক্ষেত্রে সর্বোত্তম সূত্রধর হতে পারে সর্বোপরি পুরনী আদর্শ। ঠাকুরকে ধরে আমি নিজের জীবনকে নিয়ন্ত্রিত করে পরিবারের সকলকে নিয়ে বাঁচা বাড়ার পথে চলতে পারি। আবার যে পরিবারের ছত্রছায়ায় বড় হলাম, উপার্জনশীল হয়ে সেই পরিবারের সকলকে ভুলে আত্মকেন্দ্রিক হয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন জীবন যাপন করতে পারি। দুটি পথই খোলা রয়েছে, একটি জীবন বৃদ্ধির পথ আর অন্যটি জীবনীয় স্রোতের বিপরীতমুখী পথ। বর্ধনার পথে এগিয়ে চলতে হলে প্রয়োজন ছোট বয়স থেকেই শিশুকে মঙ্গলজনক কর্মের সাথে যুক্ত করে রাখা। সমগ্র পরিবারকে বাঁধতে হয় একটা সিমেন্টিং ফ্যাক্টর দিয়ে। পরিবারের সকলে মঙ্গলজনক এক সূত্রে থাকা যায়, জীবনকে সুন্দরভাবে অতিবাহিত করতে পারব। বাবা মা সৎ আচারবান হলে তাদের দেখাদেখি ছেলেমেয়েরাও সৎ আচারবান হয়ে উঠবে। আমরা ঠাকুর ঘরে ঠাকুরকে সাজিয়ে রাখি। আমি বলি, শুধু ঠাকুর ঘর কেন, ঠাকুরকে নিজের অন্তরে সাজিয়ে রাখুন। আচার আচরণে, অভ্যাস ব্যবহারে, কথাবার্তা চলাফেরায়, খাওয়া পড়া সব জায়গায় অবিবেকীর বিকাশ হয় না। আদর্শকে পেয়েও ভালো জিনিস আয়ত্ত করতে পারে না। ঠাকুরকে উপর নিয়ে চলায় ফলে জীবনকে সমৃদ্ধ করতে পারছি না। আদর্শকে অবলম্বন করে যদি জীবনে সর্বাঙ্গীন সম্বর্ধনা না আসে, তাহলে কি হলো ঠাকুরকে ধরে? তার ছিটেফোঁটাও তো আমার আয়ত্তে আসবে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, সৎসঙ্গ, দেওঘর, 15/8/2025। জয় গুরু।